হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 2 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো কিভাবে গসাগু নির্ণয় করা হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে, সেই সমাধানটাই আমরা এখন আজকের ক্লাসে দেখে নিব। তো চলো এখন আমরা এর সমাধানটা দেখে নিই। তো আমাদের ক নম্বর অঙ্কে কী ছিল? 105 এবং 165। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কর মধ্যে যেটা ছোট সংখ্যা ওইটাকে বানাবো আমরা ভাজক, ঠিক আছে? কারণ ওইটা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব। আমরা তো ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করি, তাই না? তো আমরা কি করব? 105 দিয়ে 165কে ভাগ করব। 105 একে 105, 105 দুগুণে কিন্তু বেশি হয়ে যায়, 210 হয়ে যায়। তো 105 একে 105, দেন 165 থেকে 105 বিয়োগ দিলে হবে 60। আবার 60 দিয়ে 105 এই ভাজকটাকে ভাগ করব। তো 60 দিয়ে 105-এর মধ্যে একবার যায়, দুইবার দিলে বেশি হয়ে যাবে। 60 একে 60, 105 থেকে 60 বিয়োগ দিলে হবে 45। 45 দিয়ে আবার এই 60 এই ভাজকটাকে ভাগ করব। 45 একে 45, দেন 60 থেকে 45 বিয়োগ দিলে হবে 15। 15 দিয়ে এই 45কে আবার ভাগ করব, ঠিক আছে? 3 15 কত? 3 15 45, ভাগশেষ কি? 0। তো আমাদের শেষ যে ভাজকটা বের হবে, এই যে শেষ ভাজকটা, এটাই হবে গসাগু। সুতরাং শেষ ভাজক কত? শেষ ভাজক হচ্ছে 15। সুতরাং 105 ও 165 এর গসাগু কত পেয়েছি আমরা? 15 পেয়েছি। একদম ইজি কিন্তু, ঠিক আছে? তারপর খ নম্বর অঙ্কের সমাধান দেখব। 385 আর একটা হচ্ছে 286 এবং 418। এখন এইটার বলছে গসাগু নির্ণয় করো। কয়তো আমরা দেখছি যে দুইটা সংখ্যা, কিন্তু এখানে তো তিনটা সংখ্যা হয়ে গেল। এখন কোনটা দিয়ে কোনটাকে ভাগ করব? তো তুমি সবচেয়ে যে ছোট সংখ্যাটা, এটা দিয়ে যে কোনো একটা বড় সংখ্যাকে ভাগ করতে পারো। যেমন সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা, তারপরের বড় সংখ্যাটা হচ্ছে এইটা, দেন বড় সংখ্যাটা হচ্ছে এইটা। তো তুমি এইটা দিয়ে এইটাকেও ভাগ করতে পারো, আবার এইটা দিয়ে এইটাকেও ভাগ করতে পারো, তোমার ইচ্ছা। তবে আমরা সিরিয়াল মেনটেন করব। এইটা দিয়ে আমরা এই এরপরের যে বড়টা এইটাকে ভাগ করব, ঠিক আছে? আমরা আপাতত ভাগটা দেখি কি বের হয় আমাদের ভাজক। 286 দিয়ে আমরা কি করব? 385-কে ভাগ করব। 286 একে 286 দুইবার দিলে কিন্তু বেশি হয়ে যাবে। 385 থেকে 286 বিয়োগ দিলে হবে 99। দেন আমরা কি করব? 99 দিয়ে এই যে ভাজক 286 এইটাকে আবার ভাগ করব। 99 একে 99, 99 দুগুণে 198। তো 286 থেকে 198 বিয়োগ দিলে হবে 88। দেন 88 দিয়ে আবার এরপরের যে ভাজকটা 99 বের হয়েছে এটাকে ভাগ করব। 88 একে 88, 99 থেকে 88 বিয়োগ দিলে হবে 11। 11 দিয়ে এই 88-কে আবার ভাগ করব। তো 8 11 88, আমাদের ভাগশেষ কি বের হয়েছে? 0। তো আমাদের তো সংখ্যা আরেকটা আছে 418। তো 11 যে সর্বশেষ ভাজক, এইটা দিয়ে আমরা কি করব? এর যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এইটাকে আমরা ভাগ করব। তো 11 দিয়ে দেখো, 3 11 33, 33, 41 থেকে 33 বিয়োগ দিলে হবে 8, তারপরে 8 নামবে। 8 11 88, আমাদের কি হয়েছে? ভাগশেষ 0। অর্থাৎ আমাদের এখানেও দেখো ভাজক কি বের হয়েছে? 11 বের হয়েছে। এখানেও ভাজক 11 বের হয়েছে। তো আমাদের শেষ ভাজক যেটা, এটাই হবে গসাগু। শেষ ভাজক কত পেয়েছি? 11। সুতরাং 385, 286 ও 418 এর গসাগু কত? 11। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে এই যে এইটা, 156, 221 ও 390 এর গসাগু নির্ণয় করো, ঠিক আছে? আর এর অ্যান্সারটা কত বের হবে তা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।